আপনি জানেন কি আপনার প্লেটের খাবার নিরাপদ কিনা? আপনার শিশুকে কি নিরাপদ খাবার দিচ্ছেন? কি মনে হয় আপনার রান্না করা খাবার কি স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত? গাক নিয়ে এসেছে এ সকল প্রশ্নের সমাধান। পুষ্টিকর খাবারের চাহিদা মেটানোর লক্ষ্যে গাক কাজ করে যাচ্ছে নিরাপদ প্রাণী সম্পদ উন্নয়ন খাত নিয়ে। গ্রাম উন্নয়ন কর্ম গাক, ইফাদ এবং পিকেসিবের আর্থিক ও কারিগরি সহায়তায় নিরাপদ দুধ ও মাংস উৎপাদন এবং বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বিগত 4 বছর থেকে বাস্তবায়ন করে আসছে বগুড়া উপজেলার 5টি উপজেলায় 28,000 খামারির মাঝে। এই প্রকল্পটির আওতায় মূলত আমরা উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল, বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন চর্চা অনুসরণ করি। পাশাপাশি এইসব খামারগুলোতে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতির সমন্বয় করে উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তারপরে উৎপাদিত পণ্যগুলো ডাইভার্সিফিকেশন হয়েছে। প্রকল্পের শুরুতেই স্থানীয় খামারিদের কথা মাথায় রেখে প্রাণী সম্পদের নিরাপদ বাজার উন্নয়নে কাজ করা হয়েছে। সেই লক্ষ্যেই লোকাল সার্ভিস প্রোভাইডারদের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রাণীর রোগ প্রতিরোধ এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে তারা ভূমিকা রাখতে পারছে। আমরা গাক থেকে এই গবাদি প্রাণীর উপর বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছি। প্রশিক্ষণ গ্রহণ করার পর আমরা সবাই মিলে এই শেরপুর থানায় কয়েকটা ভ্যাকসিন হাব তৈরি করা হয়েছে। সেখানে প্রান্তিক খামারিরা সকল প্রকার গবাদি প্রাণীর যে ভ্যাকসিনগুলো আছে সেখানে থেকে খামারিরা নিয়ে যা ভ্যাকসিন করে। পাশাপাশি প্রান্তিক খামারিদের দোরগোড়ায় গিয়ে আমরা এই কৃত্রিম প্রজননগুলো করে থাকি। এছাড়া আমরা যে এলএসপিরা আছি প্রতি মাসে একবার করে আমরা মিটিং করে থাকি। প্রাণীর চিকিৎসার জন্য আমরা এই এলাকায় আধুনিক ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছি। এতে প্রাণীর রোগ নির্ণয় এবং সুচিকিৎসার জন্য ব্যাপক উন্নতি হচ্ছে। এর পরের ধাপেই প্রাণী খাদ্যের চাহিদা মেটানোর জন্য মানসম্মত এবং বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল কাঁচা ঘাসের প্লট স্থাপন সহ সাইলেজ ও রেডি ফিডের সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীকরণে কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে আরএমটিপি প্রকল্প। আমার এখানে শুধু উন্নত মানের ঘাসই না, প্রক্রিয়াজাত করে উন্নত মানের ভুট্টার সাইলেজ তৈরি করি, যা গরু, ছাগল, ভেড়া, বর্কির জন্য অত্যন্ত উপকারী খাদ্য। সাইলেজ আমরা পুরো বাংলাদেশে ডিলার পর্যায়ে সরবরাহ করে থাকি। ডিলাররা ছোট খামারিদের কাছে সাইলেজ পৌঁছায় দেয়, এতে ডিলারদের কর্মসংস্থান ব্যবস্থা হয়। এখানে উদ্যোক্তারা 7 থেকে 800 টন সাইলেন্স প্রতি মাসে উৎপাদন করতেছে, আমাদের মতো ডিলারের কাছে বিক্রি করতেছে। খামারিরা আমাদের কাছ থেকে সাইলেন্স খুব সহজে নিচ্ছে, এতে করে খামারিরা লাভবান হচ্ছে এবং আমরাও লাভবান হচ্ছি। প্রকল্পের সহায়তায় নিরাপদ প্রাণী খাদ্যের যোগানের পাশাপাশি খামারগুলোর সাথে আধুনিক এবং বিজ্ঞানসম্মত যন্ত্রের ব্যবহারের লক্ষ্যে খামারগুলোর সাথে ডেইরি মেশিনারি সাপ্লায়ার কোম্পানির ডিলার ও সাব ডিলারদের সংযোগ স্থাপনে সহায়তা করা হয়েছে। এতে করে এখানে এখন আধুনিক দুধ দোহন যন্ত্র, বেলার মেশিন, ঘাস বা খড় কাটার যন্ত্র এবং আধুনিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করছেন খামারিরা। আমরা আধুনিক যন্ত্রে থেমে থাকিনি, প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনাও করতেছি। আমরা গরুর হাড় এবং গোবর থেকে জৈব সার উৎপাদন করি। আসলে এই জৈব সার উৎপাদন শুধু ব্যবসায়িক কারণে না, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জৈব সার উৎপাদন করা। আসলে আমরা আমাদের গ্রাম অঞ্চলে যারা গরু লালন পালন করে, এনারা হচ্ছে গরুর বর্জ্যটা এটা হলো যেখানে সেখানে ফেলে রাখে। তো এতে বৃষ্টির পানিতে এদিক সেদিক ধুয়ে যায়, পরিবেশটা নষ্ট হয়। এগুলো আমি পুরো 2-4 এলাকা থেকে নিয়ে এসে একটা সংরক্ষিত জায়গায় রাখার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা হলো জৈব সারেতে রূপান্তরিত করি। আধুনিক খামার ব্যবস্থাপনার পাশাপাশি প্রকল্পের মাধ্যমে এই এলাকার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পে এসেছে বিশাল পরিবর্তন। স্থানীয় গোয়ালা থেকে দুধ পৌঁছে যাচ্ছে চিলিং সেন্টারে। ফলে চিলিং সেন্টার থেকে দুধ সংগ্রহ করছেন নানান রকম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারীরা।
মিল্ক অ্যানালাইজার মেশিন স্থাপনের ফলে একদিকে দুধের কোয়ালিটি মোতাবেক খামারিরা দুধের ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে প্রক্রিয়াজাতকারীরা নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করছেন পনির, দই, মিষ্টি, চিজ সহ নানান রকম দুগ্ধজাত পণ্য। এছাড়াও প্রকল্পের উদ্যোগে স্থানীয় উৎপাদনকারীদের পণ্যের ব্র্যান্ডিং, প্রয়োজনীয় সনদায়ন নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি খামারিদের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করা হয়েছে ব্যাপকভাবে। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট উৎপাদন এবং মোড়কজাত প্রপার হাইজিন মেনটেন করে করা হয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বিএসটিআই লাইসেন্স রয়েছে। এর ফলে ভোক্তারা যেমন নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার পাচ্ছেন, তেমনি আমরাও যেমন ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে এবং খামারি যারা আছেন তারাও অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। বহুদিন ধরে চলে আসা সনাতন পদ্ধতিতে সেই মাংস প্রক্রিয়াজাত করার কৌশলে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আধুনিক, বৈজ্ঞানিক এবং হাইজেনিক উপায়ে মাংস প্রক্রিয়াজাত করার লক্ষ্যে প্রকল্পের উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক জবাইখানা ও মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা। আমরা বিভিন্ন ছোট ছোট খামারি থেকে গরু, ছাগল, মহিষ কন্ট্রাক্ট ফার্মের মাধ্যমে ক্রয় করিয়া ডাক্তার দেখে পরীক্ষা করিয়া হালাল পদ্ধতিতে আমরা জবাই করে মাংস প্রক্রিয়াজাত করি। তারপর আমরা প্যাকেটজাত করিয়া সারা দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই করি। আমার সিগনেচার আইটেম গরুর মাংসের আচার। মাংস নিয়ে অনেকেই কাজ করে, তবে এটা একটু ভিন্ন রকম। তো আরএমটিপি প্রকল্পের মাধ্যমে আমি এই গরুর মাংসের আচারটা প্রক্রিয়াজাত এবং বাজারজাত করছি। বর্তমানে আমার এই আচারি ফুডের সিগনেচার গরুর মাংসের আচারটা দেশ এবং দেশের বাহিরে আরএমটিপি প্রকল্পের মাধ্যমে বিস্তার লাভ করেছে। এ প্রকল্পের আওতায় এই এলাকার সকল খামারিরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসার পরিসর বাড়িয়েছেন অনেকাংশে। গাক থেকে আমাদেরকে সুদক্ষ ইভেট অ্যাপস ব্যবহার করা শিখিয়েছে, যার ফলে খামারের আয়, ব্যয়, ঔষধ এবং খাবার কখন দিতে হবে তা আমরা অ্যাপস থেকে পাচ্ছি। আমাদের খাদ্যাভ্যাসে আমিষের চাহিদা মেটানোর জন্য নিরাপদ প্রাণী সম্পদ ব্যবস্থাপনা হতে পারে অনন্য এক উপায়। গ্রাম উন্নয়ন কর্ম আরএমটিপি প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ সেবা উন্নয়ন এবং বাজার ব্যবস্থার উন্নয়নের ফলে বদলে গেছে বগুড়ার প্রাণী সম্পদ খাদ্য সংশ্লিষ্ট মানুষদের জীবনের গল্প। নিরাপদ, টেকসই, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক বাজার ব্যবস্থায় প্রবেশের ফলে তাদেরই উৎপাদিত নিরাপদ দুগ্ধ ও মাংসজাত পণ্য এখন ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি ছেড়ে উন্নত বিশ্বের নানা প্রান্তরে।